আগামী 24 ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাংলায় প্রবেশ করবে, অর্থাৎ বাংলায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ঢুকতে শুরু করেছে, যার কারণে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সহ আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে কোন কোন জেলাগুলিতে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাংলার কোথায় কেমন আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন, শনিবার সকাল থেকে দিনভর এবং রবি সোম মঙ্গল কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে, অর্থাৎ শীত কেমন প্রভাব বিস্তার করবে আগামী কয়েকদিনে, শীতের কী দাপট থাকবে বাংলায় এবং বৃষ্টির কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শনিবার 24শে জানুয়ারি সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশই মেঘমুক্ত এবং পরিষ্কার থাকবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ উপকূলবর্তী এলাকাতেও আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে শনিবার সকাল থেকেই 24 তারিখ দিনভর। এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহীর দিকেও কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার লক্ষ্য করা যাবে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এইসব অংশ আকাশ মোটের উপর দিনভর সকাল থেকেই কিন্তু পরিষ্কার থাকবে। তবে বিকেল বা দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়া অনেক পরিবর্তন আসবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং, কালিম্পং এবং এদিকে দিনাজপুর এইসব অংশে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে। তবে এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়ার কী আপডেট রয়েছে, এদিকে আসাম সংলগ্ন এলাকা, আসাম সহ গুয়াহাটি এসব অংশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই দিনের একাধিক সময় এবং ত্রিপুরার দিকেও আকাশ সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে মেঘালয়, মণিপুর, মিজোরামের দিকে আকাশ কিন্তু খুব একটা মেঘাচ্ছন্ন থাকবে না, সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেটে আমরা আসবো। তার আগে জানবো যে গুরুত্বপূর্ণ শীতের কী আপডেট, অর্থাৎ তাপমাত্রায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাবে, শনিবার থেকে শীতের কী আপডেট পাওয়া যাচ্ছে। শনিবার 24 তারিখ 24শে জানুয়ারি শীতের কিন্তু আপডেট যা রয়েছে, কিন্তু শীত অনেকটাই বাড়বে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অর্থাৎ জেলাগুলিতে কিন্তু শীত কিছুটা বাড়বে। তবে এদিকে কিন্তু কলকাতায় আবার শীত ফিকে হবে। কলকাতায় শনিবার সকাল থেকেই থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দক্ষিণ 24 পরগনা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, উত্তর 24 পরগনা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ উত্তর 24 পরগনা জেলা কিন্তু একটা শনিবার সকাল থেকেই শীতের প্রভাব থাকবে। এদিকে নদিয়া জেলাতে থাকবে 11 ডিগ্রি তাপমাত্রা, অর্থাৎ সকাল থেকেই বইবে উত্তরে হাওয়া এবং সকাল থেকেই জেলাগুলিতে বিশেষ করে এদিকে নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলায় সকাল থেকেই শীত কিন্তু ভালোই অনুভূত হবে এবং মুর্শিদাবাদেও থাকবে শীতের দাপট, 11 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে। এদিকে বীরভূমে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে বাঁকুড়াতে থাকবে 10 ডিগ্রি, পুরুলিয়াতে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং হাওড়া, হুগলিতে থাকবে তাপমাত্রা মোটের উপর 11 ডিগ্রি, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে থাকবে 10 ডিগ্রি করে। এদিকে ঝাড়গ্রাম জেলাতে তাপমাত্রা থাকবে মোটের উপর 11 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে থাকবে 12 ডিগ্রি করে তাপমাত্রা। অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমবে। তবে কলকাতা শহরে কিন্তু আবার তাপমাত্রা একই রকম থাকবে। আগামী কয়েকদিনে তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। সকাল এবং সন্ধ্যায় শীতের বেশি অনুভূতি হবে এবং দুপুরবেলায় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে শীত অনেকটাই কমে যাবে। এদিকে বরিশালে থাকবে বাংলাদেশের 13 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় থাকবে শনিবার সকাল থেকে 12 ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে এবং চট্টগ্রাম বিভাগে থাকবে সকালে 16 ডিগ্রি, কুমিল্লায় থাকবে 12 ডিগ্রি, ঢাকা শহরে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে থাকবে 13 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে থাকবে 12 ডিগ্রি, রংপুরে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং রাজশাহী বিভাগেও থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু আবহাওয়া শুষ্ক থাকবে মোটের উপর এবং উত্তরে হাওয়া প্রবেশ করবে, যার কারণে কিন্তু সকাল থেকেই কিছুটা শীতের অনুভূতি হবে। যদিও বা বিগত কয়েকদিনের আগে মতন কিন্তু তেমন শীত আর এই মুহূর্তে পড়ছে না বলেই কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে। এদিকে মালদহ জেলাতে রয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে 13 ডিগ্রি করে তাপমাত্রা এবং এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে 13 ডিগ্রি করে, শিলিগুড়ি, জলপাইগুড়িতে থাকবে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দার্জিলিংয়ে থাকবে মোটের উপর 6 ডিগ্রি তাপমাত্রা এবং এদিকে কালিম্পংয়ে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আবার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যে কারণে কিন্তু শীত অনেকটাই ফিকে হতে দেখা যাবে। তবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ
এই সমস্ত জেলাগুলিতে বাংলাদেশের বিভাগগুলিতেও সকাল থেকেই কিছুটা উত্তরে হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে আগামী কয়েকদিন। তারপর থেকে কিন্তু শীত আবারও বাড়তে পারে বলেও কিন্তু আশা একটা করা হচ্ছে। এদিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু সে আপডেটে আসবো। আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাব রয়েছে সে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী 24 ঘন্টা অনেকটাই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে, যার কারণে কিন্তু শীত অনেকটাই কমে আসবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে জেলাগুলিতে। কিছু কিছু জেলায় আবার তাপমাত্রা মোটের উপর একই রকম থাকবে। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে একটু আপডেটটা দেখব। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, অর্থাৎ দক্ষিণবঙ্গের কিন্তু সব জেলাতেই মোটের উপর শনিবার দিনভরই আবহাওয়া শুষ্কই থাকবে, বৃষ্টির সম্ভাবনা কোনো জেলাতেই নেই। এদিকে শনিবার দিনভরই শুষ্ক থাকবে আবহাওয়া বাংলার জেলাগুলিতে। এদিকে পশ্চিমবঙ্গে ছাড়াও বাংলাদেশের রংপুর, রাজশাহী, সিলেট বিভাগ, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, খুলনা, বরিশাল, কুমিল্লা, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েও কিন্তু আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা শনিবার কোথাও নেই। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট দেখতে গেলে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং কালিম্পংয়ের দিকে হালকা অতি সামান্য বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ শনিবার দিনভর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়ে আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই দুই বাংলার কোথাও। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য কোথাও বৃষ্টির সম্ভাবনা শনিবার নেই। রবিবারে আপডেট দেখতে গেলে রবিবার সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কিন্তু মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে। বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের কোথাও নেই, যদিও বা এদিকে বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রবিবার থাকছে না। দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। উত্তরে হাওয়া প্রবেশ করছে, অর্থাৎ উত্তরে হাওয়া ঢুকতে থাকবে, তবে অল্প। উত্তরে হাওয়ার বেশি প্রভাব পড়বে না আগামী কয়েকদিন আর, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু উত্তর হাওয়া বাধাপ্রাপ্ত হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু রবিবার 25 তারিখ বৃষ্টির সম্ভাবনা নেই। আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা রাজ্য কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রবিবার 25 তারিখও নেই। এদিকে সোমবারের 26 তারিখে আপডেট দেখতে গেলে সোমবার 26 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর দুই প্রান্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। সোমবার 26 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে, উত্তরে হাওয়া চলবে। এদিকে বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলিতেও কিন্তু মোটের উপর আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই।